Assalamu alaikum everyone, welcome to my channel Ronesh and I hope you guys are doing absolutely fine. আজকে শনিবার, তারিখটা যে কত, 29 তারিখ এবং মাসের প্রায় শেষ দিকে চলে আসছি আমরা, কিন্তু গরম কিন্তু আরো হু হু করে বেড়ে যাচ্ছে। সরি এই কয়েকদিন কোনো ব্লগ আসেনি because I was hell lot of busy. I need some changes, man. I need some changes. I am not at all happy with my vlogging these days because mentally আমি অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি. As you know, we are going to be a parents, inshallah. তো এই কারণে অনেক ধরনের কমপ্লিকেশনস আসে লাইফে এবং বলা যায় প্রতিদিনই নতুন নতুন কমপ্লিকেশনসের ফেস করছি আমরা, যে কারণে we are facing problem to deal with these issues. তো এই কারণে দেখা গিয়েছে অনেক কিছু ভুলে যাচ্ছি, টাইম মতন অনেক কিছু করতে পারছি না। তো এইসব মিলিয়ে যাচ্ছে আমার দিন। আপনারা দোয়া করবেন অনেক বেশি করে আমাদের জন্য। আর ট্যুর স্টার্ট করতে হবে, ট্যুর না করলে কিচ্ছু হচ্ছে না। I am fucking fed up riding on this series. আর ভালো লাগতেছে না। আর যে গরম পড়ছে, ও মাই গড, আই টেল ইউ গাইস, মারাত্মক 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 ভাবে মারাত্মক আকারে গরম পড়িয়াছে। বাইকগুলা সার্ভিস করাবো, সেই সার্ভিসটা করানোর সময় পর্যন্ত আমি পাচ্ছি না। কত নতুন নতুন গ্যাজেট আসছে বাইকে লাগানোর, সেগুলাও লাগাইতে পারতেছি না। কারণ আই এম ইন টোটালি ডিপ শিট ম্যান। টোটালি ডিপ শিট। সেদিনকে নারায়ণগঞ্জ গিয়েছি এই রাস্তা দিয়ে, দুবাই 300 ফিট, কারণ এত ধুলা মনে হয় মরুভূমিতে বাইক চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি। নরসিংদে গেলাম, ভালো আপনাদের সাথে ব্লগ করতে করতে যাব। এখানে এসে যখন ব্লগটা স্টার্ট করি দেখি ক্যামেরা অন হচ্ছে না। আই ওয়াজ লাইক ওয়াই দিস ইজ হ্যাপেনিং, ক্যামেরা স্টার্ট হচ্ছে না। ব্যাটারি তো কালকে রাতেই চার্জ দিয়েছিলাম। পরে বেশ কয়েকবার পাওয়ার অফ বাটন চাপ দিলাম, কোনো রেসপন্স নেই। পরে বাধ্য হয়ে পরে বাইক সাইডে দাঁড় করালাম, দাঁড় করায় ক্যামেরাটা খুললাম। ক্যামেরাটা খুলে দেখি আমার ব্যাটারি ঢুকে নেই, ব্যাটারি না নিয়ে চলে আসছি। সো দিস ইজ হাউ আই অ্যাম মুভিং অ্যাকচুয়ালি। আমার শর্ট টার্ম মেমোরি লসের মতন হয়ে যাচ্ছে টেনশনে। তারপরে চেষ্টা করি সব কিছু মনে রেখে করার জন্যে। তো মানুষ, টু এরার ইজ হিউম্যান, ভুল হবেই, সেটাকে সুযোগ নিয়ে সামনে এগিয়ে যাব। এটাই হচ্ছে মানুষের নিয়ম নীতি। এখন আছি আবুল হোটেল, এবং আবুল হোটেলের এখানে আসলে সবসময় একটা জিনিস আমি যেটা কখনোই মিস করি না, আমার সুযোগ থাকলে আমি এটা সবসময় করে ফেলি, সেটা আপনাদেরকে নিয়েও এখন করব। দ্যাট ইজ, এইখানের ইউসুফ বেকারিতে মজার বাটার বন পাওয়া যায়। সেই বাটার বন আমি ছোটোবেলা থেকেই খাই, আজকেও এটা ব্যতিক্রম হবে না। এছাড়াও এখন বাটার বন খুব মজা লাগে ডিউ টু হার প্রেগন্যান্সি। তো আজকেও এসার জন্য বাটার বন নেব এবং আমার জন্য বাটার বন নেব। এখানে রাখলে বোধ হয় বেটার, আই থিঙ্ক। ভাই বাটার বন আছে? 10টা বাটার বন দিয়ে দেন।
10টা হবে, ওকে। আসলে ছোটবেলার কিছু স্মৃতি আছে, আরে বললাম না বাইকগুলোর যত্নই নিতে পারতেছি না। ছোটবেলার বেশ কিছু স্মৃতি আছে যেগুলো আসলে চাইলেও আপনি কখনো ভুলে যেতে পারবেন না। এর মধ্যে একটা হচ্ছে কি এই বাটার বন, এই বাটার বনের গন্ধ, এই বাটার বনের স্মেল, এর সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। ছোট থেকে বড় হওয়া, সেখান থেকে আরো একটা ছোট চলে আসা, অনেক স্মৃতি। Assalamualaikum once again, and today it's another day. Actually, salam day start করলাম, আর অফিসে তো ড্রপ করে দিলাম এটাকে। এখন অফিসের দিকে চলে যাব। কালকে অনেক সকালে বেরোতে হবে। I got a call অফিসে। আচ্ছা, আমার একটু ডিলার ভিজিটের পিপিটিটা মেইল করে দিন তো ভাই, যেটা আপনি বানাইছিলেন ওটা একটু মেইল করে দিন। গিয়ে একটু আমারটা বানাবো। হ্যাঁ, অফিসে এসে দেন, আমিও ঢুকি নাই, আমি রাস্তায় আছি। ওকে 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 ও সো কালকে একটু টাইম লাগবে, বিকজ কালকে we might get a good news. নিউজটা শেয়ার করবো কিনা আপনাদের সাথে এটা চিন্তা করতেছি। গুড নিউজ আর কি। I hope you guys can understood. আর ব্লগটা দেখলেই হয়তো বুঝতে পারবেন what I am trying to tell you guys. Anyways, let's get back to office and got some works to be done. You know what, sometimes it feels যে লাইফটা অনেক স্লো হয়ে গেছে। It's not moving the actual speed I want. It's moving really slow. এরকমটা ফিল হয় অনেক সময়। আমার মনে হয় যে না, সব মনে হয় ঠিকই যাচ্ছে, বিকজ লাইফে, সবার লাইফেই এক এক রকম স্টেজ আসে, যে স্টেজগুলোতে তাদের সাইমালটেনিয়াসলি তাদের লাইফটাকে ভালোভাবে স্পেন্ড করার জন্যে সেভাবে করে মুভ করতে হয়। তো মাঝে মাঝে মনে হয় যে না, মেবি ইটস গোয়িং ওকে, আই থিঙ্ক। আবার অনেক সময় মনে হয় যে লাইফটা অনেক স্লো হয়ে আছে, লাইফটা একদম ডাল। তো আই ডোন্ট নো, আপনারাই ভালো মন্দ বলতে পারবেন, বিকজ মোস্ট অফ ইউ পিপল যখন আপনাদের সাথে দেখা হয় রাস্তায় বা চলার পথে, আপনার সাথে দেখা আপনার বলেন যে ভাইয়া আপনি কি সবসময় ফ্রি থাকেন, আপনি ট্যুর করেন না কেন? তো আসলে আমি তো আসলে আমার ব্যস্ত সময়গুলো আপনাদের কাছে তুলে ধরি না, যে কারণে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি বোধহয় ফ্রি থাকি, বাট উইচ ইজ অ্যাকচুয়ালি নট। যারা আমার সাথে পার্সোনালি ইন টাচ, দে নো ভেরি ওয়েল যে আসলে আমার ব্যস্ততা বা মানে আমার বিজিনেসটা কতটুকু, they know it very very well. তো those who think যে আমি বোধহয় ফ্রি থাকি, for them I do regular an office which is like 9 to 5. কখনোই 9 to 5 হয় না, কখনো 10 to 6 হয়, ঠিক আছে, কখনো 8 to 7 হয়, so it depends actually.
on our work. So this is it. This is how my life is moving and moving, changing at every stage of life. It's changing.